السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আউযু বিল্লাহ পড়ার জন্য আল্লাহ পাক কোরআনে নির্দেশ করেছেন, ওয়াইদা ক্বারাতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ওয়াজ শুনছেন, অনেক কষ্ট করছেন। এখন শয়তান আপনাদের বলতেছে বেটা আর কত কষ্ট করবে, বহুত কষ্ট করছে, কারণ যাও গা। কিন্তু শেষ বলো যার সব ভালো। আপনারা কি মনোজাত করে যাবেন ইনশাআল্লাহ? এখন মনোজাত করে দিই নাকি সামনে কিছু আলোচনা করবো? শুনবেন ইনশাআল্লাহ? আপনারা শুনবেন? আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই ইনশাআল্লাহ মন খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون قد أفلح المؤمنون সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা মুমিন এই জন্য তো বসে রয়েছেন। আপনাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون। বলেন قد أفلح المؤمنون। অর্থ কি? মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك
خالدون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. الله 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 الله. এই যে এতক্ষণ পর্যন্ত রাতের গভীর পর্যন্ত আমরা বসে দিচ্ছেন কার মহব্বতে? আল্লাহর। আল্লাহকে ভালোবাসেন বিদায় বসে দিচ্ছেন। এই জন্য এখন মন খুলে একটু ডাক দেন আল্লাহু আল্লাহ। মন্ত্রের গভীর থেকে একদম সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে হবে আল্লাহু আল্লাহ। যুব সমাজ ও প্রবাসী ও এলাকাবাসী ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানহু মহিয়ান গরিয়ান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই রাত্রের গভীর পর্যন্ত কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসের আমাদেরকে আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিধায় আমরা বসতে পারছি। এই জন্য সকলে সমস করে প্রাণ করে মন করে সেই মালিককে খুশি করার উদ্দেশ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, বলে আল্লাহ তুমি তোমার রহমতের নজরে, তোমার কুদরতের নজরে তাকায় দেখো মালিক। ও মালিক, তোমার কুদরতি হাতেই তো আমাদের জীবন। আমরা তোমাকে খুশি করার উদ্দেশ্যে এই মাহফিলে বসে রয়েছি, অন্য কোন উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করো। হাত নামান। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা যারা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, হযরত উলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করছেন। আমি শেষ মুহূর্তে আপনাদের দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া করবেন না? আমি আলোচনা জানি না, আপনাদেরকে নিয়ে দোয়া করার জন্য আসছি। কারণ মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হলো মালিকের সাথে সুসম্পর্ক কায়েম করা। আপনি, আমি, আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধন দৌলত দিয়েছেন, কাউকে আল্লাহ পাক সুস্বাস্থ্য দিয়েছেন, কাউকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, কাউকে আল্লাহ পাক এলেম কালাম দেন নাই, কিন্তু দৌলতের বহুত মালিক বানাইছেন। দুনিয়ার এই আমরা এই দুনিয়ার এই সিস্টেম, এই দুনিয়ার এই ডিজাইন আমরা দেখতে পাই, আল্লাহ পাক এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন?
আল্লাহ কোরআনে বলেন ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। দুনিয়াতে আমি একজনকে আরেকজনের মাঝে পরীক্ষা স্বরূপ বানাইছি। একই মায়ের দুই ভাই, একই মায়ের পুরুষে জন্ম, একজন পাঁচতলার মালিক, আরেকজন কুড়ি গড়েও জায়গা পায় না, এমন আছে কিনা? এক ভাই অনেক সুস্বাস্থ্যের অধিকারী, আরেক ভাই রোগে সুগে বিপদে আপদে জীর্ণ শীর্ণ, এমন আছে কিনা বলেন? আল্লাহ বলেন একই মায়ের গর্ভে আমি দুই ভাইকে জন্ম দিয়ে দুই ভাইকে দুই ধরনের অবস্থা সৃষ্টি করেছি। এই যে অবস্থা সৃষ্টি করে এটা কে করেন বলেন? আরো জোরে বলতে হবে, কে করেন? আমাকে আপনাকে বাঁচায় রাখছেন কে? আমাকে খাবার দেন কে? আমাকে ইজ্জত দেন কে? আল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শুনি। আমি যদি বাঁচতে চাই আর আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, মালাকুল মাউত আয়েশা বলবে বাবা তোমার হায়াত শেষ, এক সেকেন্ড এক মুহূর্ত তোমার বেঁচে থাকার অধিকার নাই। আমি যদি মালাকুল মাউতের হাতে টাকা দেই, পয়সা দেই, স্বর্ণ দেই, অলংকার দেই, মালাকুল মাউত কি এগুলা নিবে? কথা বলেন, নিবে? মালাকুল মাউত কার কাছ থেকে টাকা পয়সা নেয় না। আল্লাহ পাক কোরআনে বলেন মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি দুনিয়াতে দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য আমি কিছু ফেরেশতা নির্ধারণ করেছি। মালাইকাতুন গিলাদুন শিদাদ, তাদের কঠোর হৃদয়, যাকে যে নির্দেশ দিছি সে নির্দেশ পালন করতে একটু দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দেখা যায় ওয়ারেন্টে আসামি ধরার জন্য আসছে, পুলিশে বলে বেটা আমরা আসতেছি। অনেক সময় দেখা যায় আসামি ধরলেও যখন বেশি বড় অঙ্কের টাকা পায় তখন আসামি ছেড়ে দেয় পুলিশে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে পুলিশে ছেড়ে দিচ্ছে। টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে কোনো কাজ হয়ে গেছে। আল্লাহ আমার ফেরেশতা এমন মালাইকাতুল গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ফেরেশতারা এমন কঠিন হৃদয়ের অধিকারী, তাদের যাকে যে হুকুম দিছি সেই হুকুম পালন করতে গিয়ে কেউ দিকে তাকায় না। মালাকুল মাউত আজরাইলের নাম আপনারা শুনছেন? জান কবজ করে তার নাম কি? আজরাইল। আমরা জানেন আজরাইল তো আল্লাহ আমার এই জায়গা থেকে অব্যাহতি দাও, আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ বলে কেন? তো আমি যে জান কবজ করবো, ওই ছেলে ওই মুলুকের ছেলে বলবে আমার বাবারে আজরাইল লয়ে গেছে গা। স্ত্রী বলবে হ্যাঁ আজরাইলের বাচ্চা আমার স্বামী আমার যদি বা করলে। আল্লাহ আমি এই মানুষের অভিযোগ শুনতেও চাই না, আর এই দায়িত্ব পালন করতে চাই না। যখন মৃত্যুর সময় এসে যায়, হাজার টাকা দিলেও, হাজার বাহানা করলেও, অনুয় বিনয় করলে, হাজার পায়ে ধরলেও আজরাইল আপনাকে আমাকে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনটাকে নরম করেন, মনটাকে নরম করেন। আজকে মাহফিল, আজকে এই শেষ, আমি গুনাহের মাধ্যমে সমাপ্তি হবে। আর কেউ আপনাদেরকে বিরক্ত করবে না, আর কষ্ট দিবে না। মনটাকে একটু গভীর ভাবে একটু নরম করেন। হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনে, আপনার জীবনে শেষ মাহফিল হতে পারে না। কথা বলেন, হতে পারে কিনা? আমি শেষ পর্যন্ত ওয়াজ করতে পারবো না এই গ্যারান্টি আমার আছে। আপনারা শেষ পর্যন্ত বসতে পারবেন এই গ্যারান্টি আছে। বহুত ওয়াজ কর্মীওয়ালা বক্তা ওয়াজ করতে গিয়ে পড়ে গেছে।
বহুত শিল্পী গান গাইতে গিয়ে স্টেজে পড়ে গেছে, পড়ে মারি গেছে। এরকম বহুত ঘটনা আছে, আছে কিনা বলেন? হতে পারে আজকে আমার জীবনের, আপনার জীবনের শেষ ওয়াজ হতে পারে। হতে পারে আজকের এই বৈঠক আমার জীবনের, আপনার জীবনের শেষ বৈঠক। এই জন্য মনটাকে নরম করেন। আমরা তওবা করব, মালিকের কাছে মন খুলে দোয়া করব। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ফেরেশতারা কঠিন নিজের অধিকারী, তাদেরকে আল্লাহ যে হুকুম করেন সেই হুকুম পালন করতে গিয়ে তারা একটুও দ্বিধাবোধ করে না। আমার বাবা যারা আপনাদের সামনে আমি কালামে কারীম থেকে সূরা মুমিনুন একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আপনারা যারা বসে আছেন বর্তমান যুগে, বর্তমান সময়ে, আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ে বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ নাই। আলহামদুলিল্লাহ বলেন। বলতে পারেন যে হুজুর আমরা বুজুর্গ, আমরা বলি কেমন হইলাম? এই দিনের মাহফিলে, এই দিনের এই কনকনে শীতের ভিতরে যারা ঘুম বাদ দিয়া এই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মাঠে বসে রয়েছে, তাদের চেয়ে বড় ওলি আর কে হতে পারে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওয়াইসাদাত বাজুরে বাহুনিস, ওয়াইসাদাত বাজুরে বাহুনিস, তারা বখশান খুদায়ে বখশিন্দায়ে। আল্লাহ বলেন দিনই কাজ করার, দিনই কোন নেক আমল করার সুযোগ আল্লাহ পাক তাকেই দেন যাকে আল্লাহ পাক ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। বাবা কিছু বলতেছেন? ওয়াজ বুঝতেছেন না কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক নিয়ামত দিবেন, বুঝার সুযোগ দিবেন, শোনার সুযোগ দিবেন, থেকে বসতে পারছেন। আবার বলতে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আমরা মুমিন, এর মধ্যে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমরা মুমিন আলহামদুলিল্লাহ। যদিও মুমিনের সিফাত, মুমিনের গুণাগুণ আমাদের মাঝে নাই, কিন্তু কিছুটা হলেও তো আছে, কিছুটা হলেও তো আছে। দেখেন ভালো ধানের সাথে চিউটি চুচা ধান যায় না, ভালো বীজের সাথে নষ্ট ছিটা ফাটা বীজ যায় না। বাঁচাও মুশকিল, বাঁচা মানে আলাদা করা কঠিন। ভালো ধান আর একটা ধান ভিতরে চাউল নাই, চিউটি বা আমরা কি বলেন চুচা, কিন্তু দেখতে তো ধানের মতোই, দেখতে তো ধানের মতোই, কিন্তু ভিতরে কি নাই? চাউল নাই। অনেক সময় আলাদা হয়ে যায়, অনেক সময় আলাদা করা মুশকিল হয়ে যায়। দেখেন আমরা পরিপূর্ণ ইমানদার না হতে পারলেও ইমানদারের কিছু, মুমিনের কিছু সিফাত আমাদের মাঝে আছে। আর এই কিছু সিফাত আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে, যাদের ভিতরে সামান্য কিছু আমল পাওয়া যাবে, ইমান পাওয়া যাবে, এই সামান্য ইমানের বরকতে, সামান্য আমল বরকতে আল্লাহ সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেবেন। সামান্য আমলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে সামান্য আমলেই আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। ইখলাসের না আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন যে আমরা রাসূলের দরবারে বসেছিলাম, রাসূলের সামনে আমরা বসেছিলাম, এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। যখন রাসূলের সামনে ওহী নিয়ে জিবরাইল আসতেন, তখন ভমরের মতো গুনগুন গুনগুন আওয়াজ হইতো। ভমরের আওয়াজের মতো গুনগুন আওয়াজ হইতেছে, আমরা বুঝতে পারতেছি যে এখনই রাসূলের উপরে ওহী নাযিল হইতেছে, কোরআন নাযিল হইতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহী নাযিল হওয়ার পরে সিজদায় উঠে পড়ছেন, লম্বা একটা সিজদা দিবেন, সিজদা দিয়ে উঠে বলতেছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদিনা ওয়া আরদিনা ওয়া আরদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে এই দোয়া বললেন, আর বললেন এই মাত্র আমার কাছে সূরা মুমিনুনের 10টা আয়াত নাযিল হয়েছে, যারা এই 10টা আয়াতের উপর আমল করবে তারা সোজা সোজা জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। আপনারা এই 10টা গুণ বলা সম্ভব না, অনেক লম্বা,
দুইটা গুণ ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ শুনবেন তো? এক নম্বর, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুব বিনয়ের সাথে খুজুর সাথে তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুমিনের এক নম্বর গুণ, মুমিনের এক নম্বর গুণ, তারা যখন নামাজ পড়ে তখন এমন ভাবে নামাজ পড়ে, রাসূল বলেন যে তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটুকু না পারো তাহলে এমন ভাবে তুমি নামাজ পড়ো এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখতেছে। তুমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি কিভাবে লড়ো, কেমনে হরকত করো, কিভাবে রুকু করো, কিভাবে সেজদা করো, তোমার সব কিছু রেকর্ডিং হইতেছে, ভিডিও হইতেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা বসে রয়েছেন, আপনারা যদিও সামান্য কয়জন, কিন্তু আল্লাহ কুদরতি ফেরেশতারা আপনাদেরকে ভিডিও করতেছে, ক্যামেরা করতেছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ কিছু মনে করেন না, অনেক বড় নিয়ামতের মাহফিলে বসে রয়েছেন। আমার বাবাজিরা, আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে তো খুব বিনয়ের সাথে খুশুখুজুর সাথে ইহতিমামের সাথে ধীরে স্থিরে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নামাজ এমন মহাদৌলত, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ সরাসরি কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ এমন এক ইবাদত, নামাজে যখন বান্দা সেজদা দেয় তখন আল্লাহ পাক তার কুদরতি হাতে বান্দার পিঠে হাত বুলাইয়া দেয়। বান্দা সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, কি বলে? বলেন সুবহান রাব্বিয়াল আলা। সেজদায় কি আপনারা বলেন না? অর্থ কি? সুবহান, আমি প্রশংসা করতেছি, রব্বিয়াল আলা, ওই মহান আল্লাহ যিনি সুমহান। সুবহান রব্বিয়াল আলা, আমি প্রশংসা করতেছি ওই মালিকের যিনি সুমহান, সুউচ্চ। আল্লাহ বলেন তুমি কোথায় আছো? বান্দা বলে আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে লুটায়া বসে আছি, তোমার কুদরতির পায়ে ধরে রাখছি। আর আল্লাহ বলে তুমি আমার কুদরতি পায়ে লুটে পড়ে আমাকে বলতেছো সুবহান রাব্বিয়াল আলা। তুমি সেজদায় গিয়ে তোমার জীবনের সবথেকে তোমার সবচেয়ে দামি অঙ্গটা মাথাটাকে আমার কুদরতি পায়ে, নাকটাকে আমার কুদরতি পায়ে লুটে দিছ, দিয়া তুমি বলতেছো সুবহান রাব্বিয়াল আলা। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জত ও বুজুর্গের কসম, যে বান্দা তার কুদরতি আমার কুদরতি পায়ে তার মাথা কিনত করে, তার নাক কিনত করে, তার সবকিছু কিনত করে দিয়ে সে আমার মহান প্রশংসা আদায় করতেছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই বান্দাকে সর্বোচ্চ ইজ্জত ও সম্মান দান করব। এই জন্য নামাজ যে ব্যক্তি সুন্দর করে পড়বে, রাসূল বলেন ওয়ামুর আহলাকা, আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, এবং আপনি এটা সবরের সাথে ধৈর্যের সাথে নামাজ পড়তে গেলে কষ্ট হয় না? বলেন কষ্ট হয় না? কষ্ট করে উযু করতে হয়, টুকু সেজদা করতে হয়, সময় দিতে হয়। আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা, সবর করো, সবর করো, সবরের সাথে নামাজ পড়ো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এইজন্য যদি সুন্দর করে নামাজ পড়তে পারেন, রাসূল বলেন নামাজের বিনিময়ে বান্দার সকল হাজত, সকল প্রয়োজন, সকল সমস্যার সমাধান আল্লাহ পাক 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনার সমস্যা হয়েছে, নামাজ পড়ে যান, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা, দেখবেন আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান হয়ে যেতেছে। এটাই মুমিনের ঈমানদারের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণ হলো বান্দা তার মুখকে অহেতুক কথা থেকে, অহেতুক আজে বাজে কথা থেকে তার জবানকে সে হেফাজত করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা খুব খেয়াল করে শুনেন। আমরা যখন মায়ের উদরে ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম, আল্লাহ পাক আমাদের সকলকে মায়ের উদর থেকে দুনিয়াতে আনছেন। 10 মাস 10 দিন আমরা মায়ের উদরে ছিলাম। আমরা যখন মায়ের উদরে ছিলাম, আল্লাহ তার কুদরতি ভাবে, রহমতের ভাবে আমাদের মুখের উপরে একটা পর্দা দিয়ে রাখছিলেন, ঠিক কিনা? যখন সন্তান দুনিয়াতে আসে দেখবেন পুরা বাচ্চার পুরা গায়েতে একজনের সাদা পর্দার মতো ঢাকা থাকে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা ভালো বলতে পারে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো তার পুরা শরীরের উপরে সাদা একজনের পর্দার মতো ঢাকা থাকে। শুধু নাভিতে, বাচ্চার নাভি আর মায়ের নাভির সাথে সংযুক্ত থাকে। নাভিটা কাইটা বাচ্চার মা থেকে পৃথক করে, ঠিক কিনা? নাভিটা কাইটা বাচ্চাকে বাচ্চার মা থেকে পৃথক করে, আর পুরা শরীরটা ঢাকা থাকে। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা জানো না আমার কুদরত কি? এখানে আমার কুদরতের খেলা হলো এই দুনিয়াতে আইসা আমার এই পবিত্র মুখটা দিয়া বান্দা আমার পবিত্র নামের জিকির করবে, আল্লাহু আল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কাউকে আপন বলে আর পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এ দুনিয়ার মানুষ, তোমরা যাকে আপন মনে করো, যাকে বন্ধু মনে করো, কেউ তোমার বন্ধু না, কেউ তোমার আপন না। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, ওই সময় আমি তোমার বন্ধু। দুনিয়াতেও তোমার বন্ধু, কবরেও আমি তোমার বন্ধু, হাসরেও তোমার বন্ধু, মিজানেও তোমার বন্ধু, ফুলসিরাতেও আমি আল্লাহ তোমার বন্ধু, জান্নাতেও আমি আল্লাহ তোমার সাথে দেখা করে বন্ধুর পরিচয় দান করব। আমাদের বন্ধুকে কি বলতে হবে? আমাদের বন্ধুকে সে আল্লাহর ভালোবাসাই তো আপনারা বসে দিচ্ছেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে, আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, আমার সাথে সুসম্পর্ক কায়েম করো, আমাকে ডাকো, আমার দিকে আসো, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে দৌড়াও, আমাকে পাওয়ার চেষ্টা করো। দেখেন, আমরা ভালো করে বুঝবেন, আমি যখন চলি তখন আমার সাথে একটা ছায়া চলে। কথা বলেন ঠিক কিনা? আমি আসি তো আমার ছায়া আছে। আমি না তাইলে আমার ছায়া হবে? আমি না তাইলে আমার ছায়া হবে না। আমি আসি বিদে আমার ছায়া আছে। আল্লাহ বলেন, তোমরা এই দুনিয়াতে যা কিছু দেখো সব মাখলুক কিছুই করতে পারে না আমি আল্লাহ ছাড়া, আর আমি আল্লাহ সব করতে পারি মাখলুক ছাড়া। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ কি? নবী আপনি বলেন আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। আল্লাহ দুনিয়ার সবকিছু, সবাইকে ছাড়া আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ বেনিয়াস, আল্লাহ দুনিয়ার এই নিজাম, এই যে রাত্র হয়েছে, এই অন্ধকার হয়েছে, এই অন্ধকার কেউ করতে পারবে? আল্লাহ ছাড়া। এই অন্ধকার কে করতে পারবে? আবার দিন হবে, সকাল ভোর হবে, এই সকাল ভোর, এই সূর্য উদিত কে করতে পারবে? সূর্য কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আপনি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। দুনিয়া যা কিছু আছে সব কার? মাখলুক, আল্লাহর মাখলুক। মাখলুককে ছাড়া আল্লাহ সব করতে পারেন, আর মাখলুক আল্লাহ ছাড়া কিছুই করতে পারে না। আল্লাহ বলেন, তোমরা যখন মায়ের উদরে ছিলা তখন তোমাকে আমি যত্ন করে, মহব্বত করে তোমার এই পবিত্র মুখে নাপাক কিছু লাগতে আমি দেই নাই। বান্দারে, আমি জানি দুনিয়াতে যখন তুমি যাইবা বিভিন্ন সমস্যার সম্মুখীন তুমি হবা। কি বলেন? সম্মুখীন হয় না আমরা? দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসাদ বনিয়া দম নবাসাদ। এই দরে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসাদ বনিয়া দম নবাসাদ। এই দুনিয়াতে দেখবেন
যেই হোক না কেন, সে যতই সুখের অধিকারী হোক না কেন, দেখবেন একটা না একটা সমস্যা তার লাগেই আছে। টাকা পয়সা আছে কিন্তু সন্তান কথা মানে না, সন্তান কথা মানে কিন্তু অসুস্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? টাকা আছে কিন্তু টাকা দিয়ে আপনার সমস্যার সমাধান হইতেছে না। সুস্থ আছেন কিন্তু এমন অসুস্থ মধ্যে পড়ছেন, সন্তান কথা মানে না, একটা না একটা সমস্যার মধ্যে আছেন। আল্লাহ বলেন, আমি জানি দুনিয়াতে তুমি যখন যাইবা বিভিন্ন সমস্যায় তুমি পড়বা, আর এই সমস্যাগুলা সমাধানের জন্য তুমি আমাকে ডাকবা। সুবহানাল্লাহ। আর তুমি যখন ডাকবা আমাকে ডাকার জন্য তোমার মুখটা আমি আল্লাহ পবিত্র রাখলাম। সুবহানাল্লাহ। এই পবিত্র মুখ দিয়ে, এই পবিত্র জবান দিয়ে যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, বান্দা তুমি আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে কিন্তু দেরি করব না। আমার বন্ধুগণ, আপনাদের কষ্ট হইতেছে? দেখেন এই যে মাহফিল, আজকে এই যে মাহফিল, এই যে আমরা বসে রয়েছে, এটা একটা নাজাতের মাহফিল, এটা একটা নাজাতের মাহফিল, জান্নাতের সার্টিফিকেটের গ্যারান্টির মাহফিল। ইতিপূর্বে উলামায়ে কেরামরা বলে গেছেন। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। স্ত্রীকে বিধবা করছে, সন্তানকে এতিম বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই রাসূলের মাদ্রাসা এটা, রাসূলের মাদ্রাসা এটা, কোরআনের মাদ্রাসা এটা। সাহাবায়ে কেরামের মধ্যে বিহীন অসংখ্য অনেক ঘটনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশের বাসিন্দা। উনি ছিলেন জমিদারের ছেলে, উনার বাবা জমিদার, অনেক সয় সম্পত্তির মালিক, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। কিন্তু রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা তার অন্তরে জাগ্রত হয়ে গেছে। উনি তার ওনার অন্তরে যখন রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা যখন জাগ্রত হয়ে গেছে, তখন বলতেছে আমি যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবেই হোক আমি রাসূলের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। যেভাবে হোক আমি রাসূলের সাক্ষাৎ করবো, রাসূলকে আমি পেয়ে চাই, রাসূলকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সে পারস্য দেশ থেকে বলতে লাগলো যে মদিনার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? বলতে লাগলো যে মদিনাতে আছে। মদিনাতে গেলে তুমি তাকে পাইবা। মদিনাতে কিভাবে যাওয়া যায়? উনি হাজারো চেষ্টা করে জানতে পারছেন মদিনাতে যাইতে হলে অনেক দূরের রাস্তা, আমার তো জানা নাই, শোনা নাই। উনি তখন একজনকে বললেন যে ভাই আমি মদিনা যেতে চাই, কিভাবে যাইব? একজন ব্যবসায়ী কাফেরকে বললেন যে আমি তো মদিনা যাইতে চাই রাসূলের কাছে, আমি কিভাবে যাব? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুহাব্বতে, রাসূলের ভালোবাসায় একটা বৈনিক দল, একটা ব্যবসায়ী দলের সাথে হাত মিলিয়ে মদিনায় আসছে। তখন মদিনার মানুষেরা, ওই সময় রাসূলের জমানায় গোলাম ছিল, বেচা কেনা হইতো, মানুষ বেচা কেনা হইত। এরা কৌশলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আইনে বেচে দিছে, মদিনায় আইনা বেচে দিছে। মানে বুঝতে পারে নাই যে উনি যে বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হয়ে গেছে, এখন জানতে পারছে যে অমুক মহল্লায় অমুক জায়গায় রাসূল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধানে গেছে, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মুহাব্বত করি, এই জন্য আমি সুদূর পারস্য দেশ থেকে মদিনায় আসছি। কিন্তু আমি এখন একজনের গোলাম, আমার কিছু করার নাই, আমি কিভাবে আপনার কাছে আসতে পারি? বলে যাও তোমার মালিককে বলো, তুমি যে মালিকের কাছে বিক্রি হয়েছ ওই মালিককে বলো তোমাকে আযাব করতে হলে কি সে চায়, সে কি চায়, কি তার দাবি, তার দাবি বলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেষ্টা করবো তার দাবি পুরা করার জন্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মালিক আমি আপনার কাছে আযাব চাইতে চাই, মুক্ত হতে আপনি কি চান? হযরত সালমান ফারসির মালিক বলতেছে তুমি আমার কাছে মুক্তি চাও, ঠিক আছে, আমাকে 100 খেজুরের চারা লাগাইবা, 100 খেজুরের চারা যেদিন বড় হবে, যেদিন খেজুর ধরবে সেই দিন তুমি আজাদ হবে। আর একটা হলো 2 নম্বর শর্ত হলো 1 কেজি স্বর্ণ আমাকে দিবা, 1 কেজি স্বর্ণ আমাকে দিবা।
তো সে মনে করছে যে গোলাম মানুষ 1 কেজি স্বর্ণ আমাকে দিতে পারবে না, আর খেজুর গাছ লাগাইলে একদিনে তো বড় হয়ে দিব না, 20 বছর 30 বছর লাগবে, খেজুর বড় হবে, গাছ বড় হবে, চারা দিবে, তারপরে না খেজুর হবে। এই শর্ত পার করতে পারবে না, আর আমার কাছ থেকে সে মুক্তিও হইতে পারবে না। বলতে হে সালমান, তুমি ভয় পেও না, তুমি যাও তোমার মালিকের কাছে যাও, আমি তোমাকে তোমার মালিকের কাছ থেকে আজাদ করে ব্যবস্থা করবো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মালিকের কাছে ছিলেন। হঠাৎ করে দরবারে নবুয়তে সাহাবায়ে কেরাম একজন সামান্য কিছু স্বর্ণ হাদিয়া দিলেন। রাসূল বললেন, সালমান ফারসিকে দেখো। সালমান ফারসি আসলো, বললো, ভাই সালমান, এখনই এইখানে এই স্বর্ণ রেখে দিয়ে তোমার মালিকের কাছে নিয়ে যাও, ওজন করো। সাহাবায়ে কেরাম বললেন, হে আবু বকর, হে উসমান, হে আলী, আমার এই ভাই সালমানের জন্য 100 খেজুরের ছাড়া সংগ্রহ করো, 100 খেজুরের ছাড়া সংগ্রহ করো। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে আজাদ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উসমান, আলী বড় সাহাবা কেরামকে বলছেন যে 100 খেজুরের ছাড়া তুমি সংগ্রহ করো। তো খেজুরের ছাড়া সংগ্রহ করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 100 খেজুরের ছাড়া লাগানোর জন্য গর্ত করো, তারা যেভাবে বপন করে সেই সিস্টেমে বপন করার জন্য ব্যবস্থা করো। আমি রাসূল স্বয়ং যাবো সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 100 খেজুরের ছাড়া সংগ্রহ করলেন। আর একটি যে স্বর্ণ হাদিয়া দিছে ওটা মাপ দিলেন, মাপ দিতে 1 কেজি বেশি হয়ে গেছে। মাপ দিতে 1 কেজি বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শর্ত ছিল 1 কেজি স্বর্ণ আর 100 কেজির ছাড়া লাগাইবো, যদি বড় হবে সেদিন কি হবে, উনি আজাদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একদিকে খেজুরের ছাড়া লাগাইছেন, আরেকদিকে নবীর বরকতে মুজিদের শুরু, সাথে সাথে খেজুরের গাছ বড় হইয়া সাথে সাথে খেজুর ধরে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত বাবাজিরা, সবাই উঠেন না, শেষ হইতেছি, দোয়া করতেছি। তো দেখেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মহব্বত করতেন। মহব্বতের কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেয়ে গেছেন, আজাদ হয়ে গেছেন। আসলে প্রেম, মহব্বত, ভালোবাসার কারণে উনি মুক্তি পেয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার বাবারা, আমরা অনেক ওয়াজ করছেন, শুনছেন, আমরা বিরক্ত হয়ে গেছেন। এই যে শেষ মুহূর্তে আমি লম্বা করতেছি না। এই যে মাহফিল, এই যে মাদ্রাসার মাহফিলে আমরা আসছেন, এটা একটা কুরআনী মাহফিল। এখানে সরকারি কোনো অনুদান নেই, আছে? এই যে মাদ্রাসাটা যিনি করছেন, শেখ রমজান সাহেব, উনি নিজের পারিশ্রমিক টাকা দিয়া আপনি দর্শকের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এটা খাড়া করছেন। যদি আপনারা এই কোরআনের সাথে লাগিয়ে রাখেন, দেখেন, আমার সাথে এক হাজি সাহেব হজে যাবে, তো বললাম যে টাকা আপনি যেতে চাইতেছেন এই টাকা দিয়ে ভালো সার্ভিস পাবেন না, টাকা কম যেখানে লাগবে সেখানেই যাব, টাকা যেখানে কম লাগবে সেখানে যাবো, বেশি টাকা দিয়ে যাবো না। তো কম টাকা দিয়ে গিয়ে 10 মাইল দূরে বাসা পাইছে, অনেক কষ্ট করে আসে। তো কাজও সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে নাই। আসার পরে হঠাৎ করে প্রেশার উঠছে, রাত্রেবেলা প্রেশার উঠছে, প্রেশার উঠছে, কারণ খেতে খেতে বলে যেতেছে। তাড়াতাড়ি নিয়ে গেছে হাসপাতালে, বলতেছে আমরা পারবো না, নিয়ে যাবো ময়মনসিংহ বড় মেডিকেলে। অ্যাম্বুলেন্স রাত্রেবেলা মেডিকেলে নিয়ে আসছে। প্রেশার অন্য কিছু না, প্রেশার একটু নিয়ন্ত্রণ আসতে সুস্থ হয়ে গেছে। আসা যাওয়া একদিনে 1 রাতে 20,000 গেছে, 20,000 গেছে। দেখেন, আমরা আমাদের জীবনে বিপদ আপদে, বালা মুসিবতে যখন সামনে আসে, তখন 20,000 আর 50,000 না, বাঁচার জন্য আমরা চেষ্টা করি কিনা?
কিন্তু মনে রাখতে হবে, যদি আল্লাহর কালামের সাথে আমাদের জীবনকে লাগাই রাখি, কোরআনের সাথে জীবনকে লাগাই রাখি, উলামায়ে কেরামদের সাথে জীবন লাগাই রাখি, তাহলে আসমান ওয়ালা মুসিবত, জমিন ওয়ালা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ স্বয়ং আমাদেরকে হেফাজত করবেন। আমি বলতে চাই, এই মাদ্রাসাটার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। নগদ যার যার খুশি, আমি বলবো না যে 5,000 দেন, 10,000